সেই মানুষটাই বিচ্ছেদের পূর্বে কত সুন্দর করে বলে দেয়, আমাকে আর ভালোবাসি বলবে না, কিংবা আমি আর তোমাকে ভালোবাসি না। ব্যাস, সব কিছু শেষ হয়ে যায়, সব শেষ হয়ে গেল। নিজের মতো করে সব বলে বিচ্ছেদ করে চলে যাওয়া যায়। যে মানুষটার সাথে বিচ্ছেদ করলেন, একটিবারও সেই মানুষটার কথা ভাবলেন না, তার কি হবে? সে কি আপনার মতো করে সহজে ভুলে যেতে পারবে আপনার সাথে কাটানো মুহূর্তগুলো, আপনার স্মৃতিগুলো? না, কেউ তা ভেবে দেখে না। আসলে স্বার্থ ফুরালে খুব সহজে আমরা প্রিয়জনকে প্রয়োজন বানিয়ে ফেলে তারপর ছুঁড়ে ফেলে দেই। অথচ সেই মানুষটাকে কত স্বপ্ন দেখিয়েছি, তার সাথে থাকার, তার পাশে চলার কোনো কথাই রাখি না আমরা, শুধু নিজের স্বার্থটাই খুঁজি। হ্যাঁ, স্বার্থপর বেঈমান সেই মানুষগুলো যারা ভালোবাসা নিয়ে অভিনয় করে, স্বার্থপর বেঈমান সেই মানুষগুলো যারা একটা মানুষকে জীবিত অবস্থাতেও মৃত মানিয়ে ছেড়ে দিয়ে চলে যায়। কখনো কি আমরা ভেবে দেখি আমার দেওয়া আঘাতটা সেই মানুষ সহ্য করতে পারবে কিনা? না, কখনোই ভেবে দেখা হয় না। বিচ্ছেদ করে ফিরে যাবার পথে যদি একটিবার ফিরে দেখতেন, তবে দেখতে পেতেন সেই মানুষটার আর্তনাদ। যদি হৃদয় ভাঙার শব্দ শোনা যেত, তবে সে সময় সে শব্দে আপনার কান ফেটে যেত। দেখা যায় না, শোনা যায় না হৃদয় ভাঙার শব্দ, অথচ এর ব্যথা এতটাই তীব্র যে একটা মানুষের জীবন শেষ করে দেয়। সুস্থ, সুন্দর, স্বাভাবিক জীবনকে মৃত মানুষের রূপান্তরিত করে দেয়। তাই কাউকে ভালোবাসি বলার আগে অসংখ্যবার ভাবুন তার সাথে সারা জীবনের শেষ দিনটা পর্যন্ত থাকতে পারবেন কিনা। কারণ আপনার হৃদয় কেউ ভাঙলে আপনিও সে আঘাত সহ্য করতে পারবেন না।